হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে এই সুন্দর ডিজাইনে আপনারা কাঁথা স্টিচ করতে পারেন বা কাঁথার ডিজাইন করতে পারেন। তো আমি এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এটা আপনার চাদর হোক, কাঁথাই হোক বা ওড়নার ভিতর হোক, যে কোনো জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন বা এভাবে ড্রয়িং করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আমি 3 ইঞ্চি করে, দেখুন 3 ইঞ্চি গ্যাপ নিয়ে, লম্বা প্লাস চওড়া উভয় দিকে 3 ইঞ্চি করে গ্যাপ নিয়ে একটা ছক করে নিব। তো আমি এখানে একটা গ্লিটার পেন নিয়েছি আর নিয়েছি ছোট স্কেল। তো গ্লিটার পেনটা আপনার যে কোনো সুই সুতার দোকানে 20 টাকা বা 25 টাকা দামে পেয়ে যাবেন। আমি লম্বাভাবেও 3 ইঞ্চি নিয়েছি, এখন চওড়াভাবেও 3 ইঞ্চি দাগ কেটে নিলাম। আর হয়তো এই দাগটা বোঝা যাচ্ছে না, তারপরেও আমি একটু দেখিয়ে দিই, পরে আমি কলমটা চেঞ্জ করে নিব। তো এখানে চিকন করে আমি ছোট ছোট করে দাগ করে নিচ্ছি, যাতে আমার ভুল হলেও এটা দেখা না যায়। এরপর আমি একটা ডায়মন্ড পেন্সিল নিয়েছি, বা ডায়মন্ড যে রং পেন্সিলটা সেটা নিয়েছি। আর এটাও আপনার সুই সুতার দোকানে 20 টাকা দামে পেয়ে যাবেন, লাইব্রেরিতেও পেতে পারেন। তো লাইব্রেরিতে সচরাচর বেশি পাওয়া যায় না, তো আপনারা খোঁজ করে দেখতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। এরপর আমি ছোট স্কেলটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ড্রয়িংটা করে নিচ্ছি। আর আপনারা এটা কাঁথার ভিতর, ছোট বাচ্চাদের কাঁথার ভিতরে করলে এটা হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে সেলাই করতে পারেন, বা ওড়নার ভিতর করেন বা চাদরের ভিতর করেন, সেটা হচ্ছে ফুলকারি হিসেবে করতে পারেন। তার টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। তো আমার শখগুলো কমপ্লিট। এভাবে আপনার পুরো কাঁথার ভিতর ড্রয়িংটা করে নিতে পারেন। এরপর হচ্ছে আমি এর ভিতরে দেখুন ফুল করব, এজন্য আমি মিড পয়েন্ট বরাবর একটা গোল নিয়ে চারপাশে 4টা পাপড়ি নিয়ে দেন এর ভিতরে আবার পাপড়ি নিচ্ছে। আমার মোট 8টা করে পাপড়ি আসবে। এরপর আমার যে সাইডে ফাঁকা অংশটা থাকবে সেখানে আমি ডাল নিয়ে তারপর হচ্ছে পাতা নিব। ডাল নিয়ে পাতা, এখানে আপনারা যদি ছকগুলো বড় নেন সেক্ষেত্রে পাতা বেশি পড়বে, আর ছক যদি আমার মতো ছোট নেন সেক্ষেত্রে 4টা করে পাতা পড়বে। আপনারা এখানে 2টা করে পাতা দিলেও হচ্ছে ফাঁকা ফাঁকা হবে, তাতেও সমস্যা নেই। তো আমার একটা ঘরের কাজ কমপ্লিট। এখানে আমি ছোট একটা ডলারের মতো করে নিলাম। আপনারা যে কাঁথা করতে চান সেক্ষেত্রে এই সব কাজগুলো আপনারা যে কাঁথা স্টিচ বা যশোর স্টিচ আছে সেটা দিয়ে করতে পারেন। তো সেম প্রসেসে আমি পুরো ড্রয়িংটা করব। যারা সেলাই কাজে নতুন বা ড্রয়িংয়ে নতুন, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। তারপর যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব। তো কি আর বলবো, সুন্দর করে এই ড্রয়িংটা করে নিচ্ছি। এটা বেবি কাঁথায় করলে বা বড়দের কাঁথায় করলে, চাদর হিসেবে ব্যবহার করলে আপনারা এটাও খুব সুন্দর হবে। আর এটা চাদরের সাথে বালিশের কভার সেট করে করলেও অনেক সুন্দর হবে। কাজটা করতে যদিও সময় লাগবে, সময় সাপেক্ষ, যেহেতু এটা ড্রয়িংটা একটু সিম্পল বা হচ্ছে একটু গ্যাদারিং করে ড্রয়িংটা করা, তো এই কাজটা করতে অনেকটা সময় লাগবে জানি। তবে কাজটা করার পর আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন যে এই কাজটা আপনি করেছেন। বা আপনার ঘরে যদি এরকম একটা কাঁথা বা চাদর থাকে, তো মানে অনেকে দেখলেই মানে হুঁশ উড়ে যাবে যে এত সুন্দর চাদর, এত সুন্দর কাঁথা। তো আমার একটা চাদর আছে, এটা গায়ে পরা চাদর, বিছনার চাদর না, গায়ে পরা চাদর। তো এটা টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে আসবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা করতে পারেন। আর আমি ওইটা হচ্ছে মাল্টি কালারের সুতা দিয়ে করেছি। আপনারা চাইলে এক কালারের সুতা দিয়েও করতে পারেন বা মাল্টি কালারের সুতা দিয়েও করতে পারেন। আর কাঁথা করলে অবশ্যই 1 গুণ দিয়ে করবেন না, তাহলে সেলাইটা বোঝা যাবে না। আপনারা একটু মোটা করে করবেন, তাহলে ভালো হবে। আর কাঁথা যেহেতু ছোট বাচ্চাদের, সাথে ভয়েল কাপড় ব্যবহার করতে পারেন। আর চাদরে করলে টুইল কটন চাদর, আর ওড়নায় করলে হচ্ছে ভয়েল ওড়নাগুলো পাওয়া যায়, সেই ওড়নাগুলোতে করতে পারেন। আর শালে করতে চাইলে 1 কালারের শাল পাওয়া যায়, সেই শালগুলো কিনে এই কাজটা করতে পারেন। আর এই কাজটা যে শুধুমাত্র হাতের কাজ করতে হবে এমন না, এটা চাইলে আপনারা হচ্ছে রং দিয়েও করতে পারেন। তো কাজটি কেমন হয়েছে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।